সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকের খুব ভালো আছো। তো প্রত্যেকে ডাব্লিউবি বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে সেটগুলো করছি, আমরা কিন্তু বেশ কিছু আমরা যে জিকের বেশ কিছু আমরা এমন সেটগুলো সলভ করছি যেগুলো দেখবো যে কোনো না কোনো সালে বা তোমার ডাব্লিউপি বলো, কেপি বলো বা পিএসসি স্পেশাল যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু কখনো কোনো কিন্তু এসেই গিয়েছে, বারবার রিপিটেশন হয়েছে। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? দাস প্রথা অ্যাবলিশ, দাস প্রথা বিলুপ্ত হয়েছিল কত সালে? তো সালটা হচ্ছে 1843 সালে দাস প্রথা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, যে স্বরাজ পার্টি থেকে আমাদের পরবর্তী প্রশ্ন, যে স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতাকে, যে স্বরাজ্য দল, এই স্বরাজ্য দল, এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা বলতে গেলে আমরা বলবো মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু ছিলেন এই স্বরাজ্য পার্টি দলের প্রতিষ্ঠাতা। তো পরবর্তী প্রশ্ন যখন যাবো, দেখা বলেছে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদকে কি বলা হবে? তিব্বতে একে বলা হয় সাংপো বলা হয়। সাংপো অর্থাৎ তাই আমরা ব্রহ্মপুত্র থেকে আমরা কি পয়েন্ট পাবো, যে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হলো 2900 কিমি হয়েছে এই ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2900 কিমি, এবং এটা হচ্ছে তোমার ভারতবর্ষের তৃতীয়, এটা সবথেকে বৃহত্তম নদী ধরলে কিন্তু এই ব্রহ্মপুত্রকে ধরা হয়। জল প্রবাহের নিরিখে কতটা সে জল প্রবাহ করতে পারছে তার নিরিখে কিন্তু এই হচ্ছে ভারতের কিন্তু বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র তো ভারতে কতটা আছে টোটাল স্টুডেন্ট এত, তো ভারতে এর প্রবাহিত হয়েছে 916 কিমি। এই 916 কিমি এটা কিন্তু মাত্র ভারতে এসে প্রবাহিত। চলো নেক্সট কিছু ইনফরমেশন পেলাম, পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় মৎস্য আইন, ভারতীয় মৎস্য আইন কবে প্রণীত হয়? ভারতীয় মৎস্য প্রণীত হয়েছে 1897 সালে। এই সমস্ত প্রশ্নগুলো জানলে পরে করবা, নাহলে কিন্তু কী করবা তোমরা জাস্ট স্কিপ করে দিয়ে চলে আসবা, এইগুলো কিন্তু না করে ভালো, না জানলে ভুলের চান্স প্রচণ্ড বেশি আছে পরীক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন বলছে ভিটিকালচার, ভিটিকালচার কি? ভিটিকালচার আঙুর চাষ, এর সঙ্গে যুক্ত হয়েছে ভিটিকালচার। এবং বেশ কিছু কালচার আছে, যেমন এপিকালচার, সেরিকালচার, ভার্মিকালচার। ভার্মিকালচার হচ্ছে ঠিক তোমার কেঁচো প্রতিপালনের সঙ্গে যুক্ত হয়েছে ভার্মিকালচার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনকে আমরা বলবো রাইবোফ্লাভিন ভিটামিনটা গরুর দুধে পাওয়া যায়? ভিটামিন B2, এর কারণে বলবো রাইবোফ্লাভিন, যেটা হচ্ছে গরুর দুধে কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদ গঠিত হয় কাদের নিয়ে? মেনলি অ্যাকর্ডিং টু অপশন এই সংসদ বলতে কিন্তু আমাদের লোকসভা থাকে, যদি অপশনে রাষ্ট্রপতি থাকে তখন সেটাকে কিন্তু বলতে হবে। ভারতের সংসদ কিন্তু এদেরকে নিয়ে গঠিত হয়, লোকসভা, রাজ্যসভা, মেনলি এরা। পরবর্তী প্রশ্ন, টোডা উপজাতি কোথায় রয়েছে? টোডা, এই টোডা উপজাতি আমরা দেখতে পাবো নীলগিরি অঞ্চলে। এই কোথায় কোন উপজাতি এটা কিন্তু দেখে রাখবো, টোডা উপজাতি নীলগিরি পাহাড়ি অঞ্চল, অর্থাৎ এটা তামিলনাড়ুর মধ্যে পড়ছে। বাট যদি বলছি টোটো উপজাতি কোথায় আছে? টোটো, এই যে টোটো, এই টোটো উপজাতি বলে কিন্তু আমরা আনসার কী করবো? আমরা আনসার করবো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ তো আছে এই টোটো উপজাতি। পরবর্তী প্রশ্ন চলো, জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রাইমারি এডুকেশন বোর্ড কত সালে শুরু হয়েছিল? 1994। পরবর্তী প্রশ্ন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি, এখান থেকে দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে প্রথম মহিলা আর প্রথম ভারতীয় মহিলা। প্রথম মহিলা যেহেতু ভারতের টার্ম উল্লেখ নাই, তো প্রথম মহিলা আমরা আনসার করবো অ্যানিবেসান্তকে আনসার করবো। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, দেন আমরা আনসার করবো কিন্তু সরোজিনী নাইডু। আমরা আনসার করব সরোজিনী নাইডু, সেক্ষেত্রে আনসার সরোজিনী নাইডুকে আমরা করবো। তো পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা। বীজগণিতের জনক কাকে বলা হয়?
বীজগণিতের জনক? মুসা আল খারিজমি। বীজগণিত জনক হচ্ছে মুসা আল খারিজমি, হচ্ছে বীজগণিত জনক, তিনি বীজগণিত শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো আমরা, চলো হচ্ছে কোশ্চেন নম্বর 12 কীভাবে আছে, ইগনিটেটেড মাইন্ডস একটা বইয়ের নাম, কাল লেখা বই, এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম লেখা বই। এই বইটা এপিজে আব্দুল কালাম কি বলা হয়, ভারতের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালাম। তার লেখা একটা বই আছে দ্য উইংস অফ ফায়ার, এটাও তার লেখা বই। পরবর্তী প্রশ্ন, গোদান কার লেখা? গোদান একটা বইয়ের নাম। এখানে এটা হচ্ছে স্ট্যাটিক পয়েন্ট লিখে রাখো যে এটা মুন্সি প্রেমচন্দ্র তার লেখা বই হচ্ছে এই গোদান। চলো পরবর্তী প্রশ্ন, তীর্থঙ্কর কথার অর্থ কি? তাহলে কি জানলাম যে আগে পরে জানতে হবে এই যে তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে তীর্থের প্রতিষ্ঠাতা বা ফোল্ড নির্মাতা, অর্থাৎ তিনি পথ প্রদর্শক এক কথায়। তাহলে এই তীর্থঙ্কর উল্লেখ আমরা কোথায় পাবো? অবশ্যই জৈন ধর্ম। তো জৈন ধর্মে এরকম আমরা তীর্থঙ্করের সংখ্যা পাই টোটাল 24 জন পাই। 24 জন আমরা তীর্থঙ্করের কথা আমরা পেয়ে থাকি। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে যিনি প্রথম তীর্থঙ্কর তার নাম কি? ঋষভদেব বাদিনাথ। আর একদম 23তম তীর্থঙ্কর হয়েছে তোমার পরেশচন্দ্র পার্শ্বনাথ, এবং সর্বশেষ যিনি তীর্থঙ্কর তিনি হচ্ছেন মহাবীর। চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাবো যে মারিয়ানা খাত কোথায় অবস্থিত? মারিয়ানা খাত, এই মারিয়ানা খাত আমরা কোথায় দেখতে পাবো, বা মারিয়ানা ট্রেঞ্চ, এটা আমরা যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের অংশ, সেই পশ্চিম দিকের অংশে কিন্তু আমরা পাবো মারিয়ানা খাত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, এটা অনেক উত্তর হতে পারে। যদি অপশন থাকে তাম্রপ্রস্তর যুগ তো এটাও উত্তর করব, যদি অপশন থাকে শুধু ব্রোঞ্জ যুগ তবে এটা উত্তর করব, আবার যদি অপশন থাকে যে ওটা নব্যপ্রস্তর যুগের সভ্যতা তো এটা উত্তর করবো। এটা দেখবে যে এটা তোমাদের অপশন কী ছিল। তো অ্যাকর্ডিং টু এখানে অপশন যে এটা যে পরীক্ষার প্রশ্ন সম্ভবত এটা ফুড এসে বা কোনো যাবতীয় কোনো একটা পরীক্ষা এসেছিল, তাই সেক্ষেত্রে সেটাও কিন্তু আনসার নিয়েছিল ব্রোঞ্জ যুগ। তো সেক্ষেত্রে অপশন অনুসারে কিন্তু ব্রোঞ্জটাই ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, রূপার রাসায়নিক সংকেত কি? রূপো সিলভার, এই রূপোর রাসায়নিক সংকেত হলো এজি মানে হচ্ছে রূপো। তারপরে সোনার রাসায়নিক সংকেত কি? সোনা হলে হবে এইউ মানে সোনা। কপার কি হবে? কপার হবে সিইউ, মানে কার কোনটা কি সংকেত, এই একটা টার্ম কিন্তু আমাকে পড়তে হয়, এটা পরীক্ষাতে খুব দেয়। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? এই পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল, ইনি হলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। আর শ্রেষ্ঠতা বলতে হবে দেবপাল, তিনি হচ্ছে শ্রেষ্ঠ রাজা। পরবর্তী প্রশ্ন, তথ্যের ক্ষুদ্রতম একক কি? তথ্যের সব ছোট হচ্ছে বাইট, আর বড় একক বলতে হবে বিট। পরবর্তী প্রশ্ন, যে বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বিজয়নগর। তো বিজয়নগর বলা হচ্ছে যে কোন নদীর তীরে বিজয়নগর অবস্থিত, এক্ষেত্রে আমরা আনসার করবো তুঙ্গভদ্রা নদী। যদি এটা ঘুরিয়ে দিত যে বিজয়নগর সাম্রাজ্য এটা কোন রাজ্যে এখন বর্তমানে, তখন সেক্ষেত্রে আনসার কী করবো, এখন বর্তমান বলতে সেটা হচ্ছে কর্ণাটক রাজ্য, আর সেই সময় সেটার নাম ছিল হাম্পি, এটা রাজধানী ছিল, বা যেটা মহীশূর বলা হয় সেখানে ছিল। পরবর্তী প্রশ্ন, 1784 সালে কী করা হয়েছিল? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এশিয়াটিক সোসাইটি 1784-তে প্রতিষ্ঠা করা হয়। কে করলেন? স্যার উইলিয়াম জোন্স করলেন। পরবর্তী প্রশ্ন, রোরকেল্লা ইস্পাত কারখানা, রোরকেল্লা স্টিল প্লান্ট এটা কোন নদীর তীরে অবস্থিত? রোরকেল্লা। উত্তর আমরা কী দেখবো? উত্তর দিয়েছে এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে আছে রোরকেল্লা স্টিল প্লান্ট। কোন নদী? কিন্তু ব্রাহ্মণী নদী বলবো। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন ডিনাইট্রিফিকেশন এর প্রাথমিক উপাদান কি? ইউট্রোফিকেশনের নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস হচ্ছে প্রাথমিক উপাদান ইউট্রোফিকেশনের। পরবর্তী প্রশ্ন কী বলছে? বেদে ফিরে যাও, মানে ইংলিশটা করলে কী হয়? ইংলিশটা করলে হয় গো ব্যাক টু বেদাস। কার কথা? বিখ্যাত লোকের উক্তি। কার উক্তি? স্বামী দয়ানন্দ সরস্বতী।
তাই স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আসল নাম দয়ানন্দ সরস্বতী নয়, তার আসলে হচ্ছে মূল শঙ্কর বা মূলা শঙ্কর হলো তার প্রকৃত নাম। চলো, তো এই হচ্ছে আমাদের কিন্তু কিছু প্রশ্ন। চলো, কিন্তু প্রশ্ন শেষ হয়ে গিয়েছে। তো আমরা বেশ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। প্রত্যেকেই বলবো, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, এবং যদি তো মনে হয় যে তোমার ভিডিওটা অবশ্যই উপকার হয়েছে তো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে ক্লিক করে দিও। এই ধরনের কিন্তু আমরা বেশ কিছু জিকে সেট আমরা পরপর নিয়ে আসছি, হচ্ছে আপকামিং যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষা কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। তো চলো, ভালো থেকো, ভালো রেখো এবং প্রত্যেকে দুর্দান্ত করতে থাকো। দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো। চলো, টাটা।